সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির কাজ এখনো শেষ হয়নি, তারপরও আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল খরচ আজকের ভিডিওতে দিয়ে দিব। বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম এবং একটি কিচেন রুম, টয়লেট এবং ওয়াশরুম বাড়ির বাইরে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরকম একটি বাড়ি করলে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। এটা হয়েছে কিচেন রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বাড়িটি করা হয়েছে 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির চালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়িটির প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হবে। আশা করি বাড়িটির ডিজাইন সম্পূর্ণ শেষ হলে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। যেহেতু বাড়িটির সামনে বেলকনি দিয়ে করা হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িটির সম্পূর্ণ ফ্লোর টাইলস করা হবে। বাড়িটির কাজ যেহেতু শেষ হয়নি, শেষ হলে অনেক সুন্দর হবে। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 33 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি। টয়লেট এবং ওয়াশরুম বাড়ির ভিতরে করা হয়নি, সেটা আপনারা দেখতে পারছেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনি দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে। আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। বেলকনি ডান পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য টয়লেট এবং কিচেন রুম বাড়ির বাহিরে করা হয়েছে। আপনি চাইলে বাড়ির ভিতরে করতে পারবেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 12,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 12,000 ইটের দাম লাগবে 1,44,000 টাকা। সিমেন্ট লাগবে 170 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 170 প্যাক সিমেন্টের দাম লাগবে 90,100 টাকা। বালি লাগবে 1000 ফুট। প্রতি ফুট বালির দাম 80 টাকা হলে 1000 ফুট বালির দাম লাগবে 80,000 টাকা। কুয়া লাগবে 450 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 450 ফুট কুয়ার দাম লাগবে 58,500 টাকা। রড লাগবে 900 কেজি। যেহেতু বাড়িটির মধ্যে আরসিসি পিলার ব্যবহার করা হয়েছে, যার কারণে রড অনেক বেশি লাগছে। প্রতি কেজি রডের দাম 95 টাকা হলে 900 কেজি রডের দাম লাগবে 85,500 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 65,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 70,000 টাকা। কাঠের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 18,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 36,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি।
একটি দরজার দাম 4,000 টাকা হলে দুইটি দরজার দাম লাগবে 8,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 4টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 4টি জানালার দাম লাগবে 48,000 টাকা। বাড়িটির মেইন গেট এবং দুই পাশের গ্রিল সহ লাগবে 25,000 টাকা। 3টি বেডরুম, কিচেন রুম এবং বেলকনির ফ্লোর সম্পূর্ণ টাইলস করতে লাগবে 70,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 1,35,000 টাকা। টিন মিস্ত্রির বেতন লাগবে 20,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 8,000 টাকা। টাইলস মিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 9,83,100 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। যেহেতু বাড়িটি আরসিসি পিলার দিয়ে করা হয়েছে, যার কারণে রড অনেক বেশি লাগছে। আপনি যদি ইটের পিলার করেন তাহলে রড অনেক কম লাগবে। বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর মাধ্যমে আরো ভালোভাবে দেখাবো। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।